চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি গড় মূল্য প্রাক্কলন করেছিল প্রায় $122। যদিও বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির গড় মূল্য এখন $80 আশেপাশে। সামনে তা আরও কমার পূর্বাভাস রয়েছে। আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী থাকলেও দেশের বাজারে এখনও দাম কমানো হয়নি জ্বালানি তেলের। উল্টো বিপিসির কর্মকর্তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে এ দর পরিস্থিতি অব্যাহত থাকলে লোকসানে পড়বে সংস্থাটি। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বিপিসি প্রাক্কলনের চেয়ে অনেক কম, ফলে পণ্যটি আমদানিতে বিপিসির খরচও অনেক কম। কিন্তু রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বিপিসি ভোক্তার কাছে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহের পরিবর্তে মুনাফায় মনোযোগ দিচ্ছে বেশি। তাদের লাভ লোকসানের প্রাক্কলন নিয়েও রয়েছে অস্বচ্ছতার অভিযোগ। অন্তর্বর্তী সরকারের উচিত হবে বিগত সরকারের আমলের এ চর্চা থেকে বেরিয়ে জনসাধারণের জন্য সুলভে জ্বালানি তেল প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা। গত অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপিসি জ্বালানি তেলের ব্যারেল প্রতি আমদানি মূল্য প্রাক্কলন করেছিল $128.34। যদিও অর্থ বছরের মার্চ পর্যন্ত হিসাবে দেখা গেছে ব্যারেল প্রতি আমদানিতে সংস্থাটির খরচ পড়েছে গড়ে $103 কিছুটা বেশি। এ সময় জ্বালানি তেল বিক্রি করে বিপিসি নিট মুনাফা করেছে $3,841 কোটি। এ সময় জ্বালানি তেল বিক্রি করে বিপিসি নিট মুনাফা করেছে $3,841 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি মূল্য C&F প্রাক্কলন করা হয়েছে $121.91। যদিও আন্তর্জাতিক বাজারে পণ্যটির প্রধান দুই বাজার আদর্শ ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অর্থাৎ WTI বর্তমানে কেনাবেচা হচ্ছে যথাক্রমে $81.19 ও $77.15। আর পরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম এখন $116। এ সময় সংস্থাটির অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে খরচ কমেছে আগের অর্থ বছরের তুলনায় 17% বেশি। তবে বিপিসির দাবি, আন্তর্জাতিক বাজারে এখন যে দরে জ্বালানি তেল বিক্রি হচ্ছে তাতে সংস্থাটি ব্রেক ইভেনেও নেই। যেখানে মোট ব্যয় ও আয় সমান, সেটাকে ব্রেক ইভেন বলে। দাম এ পর্যায়ে স্থিতিশীল থাকলে আগামী অর্থ বছরে বিপিসির কিছুটা লোকসানও হতে পারে বলে দাবি বিপিসির। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিন উল আহসান বণিক বার্তাকে বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বর্তমানে যে দাম রয়েছে এই দাম স্থিতিশীল থাকলে ফর্মুলা অনুযায়ী বাজারে জ্বালানি তেল বিক্রি করলে তাতে অর্থ বছর শেষে বিপিসির কিছুটা লোকসান হবে। জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত যে দাম রয়েছে সেটি বিদ্যমান থাকবে। বিপিসির কাছ থেকে জ্বালানি বিভাগ একটা মতামত নেয়, নিয়ম অনুযায়ী আমরা সেটা দিয়ে যাব। এরপর সরকার যা সিদ্ধান্ত নেবে সেটিই হবে। বিপিসির এ দাবির সঙ্গে ভিন্ন মত পোষণ করে বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি তেল আমদানিতে প্রতি অর্থ বছর বিপুল পরিমাণ লোকসানের কথা বিপিসির বাজেটে উল্লেখ থাকে। এসব হিসাবের ভেতর বিভিন্ন খরচ অন্তর্ভুক্ত। পরে জ্বালানি তেলের দামের সঙ্গে যোগ করা হলে তা ভোক্তার উপরে গিয়ে পড়ে। বিগত 2023-24 অর্থ বছরেও $3,841 কোটি টাকা মুনাফা করেছে বিপিসি। অথচ এই অর্থ বছরে লোকসানের প্রাক্কলন ছিল $10,000 কোটি টাকারও উপরে। এর আগে জ্বালানি তেল বিক্রিতে 2022-23 অর্থ বছরে বিপিসি লোকসানের প্রাক্কলন ছিল $7,985 কোটি টাকা। অথচ অর্থ বছর শেষে হিসেবে দেখা গেছে বিপিসি $4,585 কোটি টাকা লাভ করেছে। চলতি 2024-25 অর্থ বছরেও জ্বালানি তেল বিক্রি করে $5,563 কোটি টাকা লোকসানের প্রাক্কলন করেছে বিপিসি। যদিও বাস্তব চিত্র তাদের এই প্রাক্কলনের সম্পূর্ণ বিপরীত। বিপিসির জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় মোট 10 ধরনের খরচ ধরা হয়। রিফাইনারি থেকে ভোক্তা পর্যায়ে এ তেল পৌঁছাতে বিপিসির উন্নয়ন তহবিল, বিপণন প্রতিষ্ঠানকারীর মার্জিন, পরিবহন তহবিল, ডিলার এজেন্ট কমিশন সহ নানা খরচ রয়েছে। এর সঙ্গে বড় আকারের মুনাফা মার্জিনও যোগ করে বিপিসি। সরকারের ভ্যাট ট্যাক্স ও আনুষঙ্গিক ব্যয় জ্বালানি তেলের ভোক্তার উপর চাপিয়ে দেওয়ার পরও এ মুনাফার মার্জিন কতটা যুক্তিসঙ্গত ও নৈতিক সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জ্বালানি সংশ্লিষ্টরা। তাদের ভাষ্য, এ মার্জিনের ফলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমানো যাচ্ছে না। এমনকি জ্বালানি বিভাগ যে প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সেটিও এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির মধ্য দিয়ে পরীক্ষা করা দরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নমুখী। এই অবস্থায় বিপিসি যদি মুনাফার মার্জিন কমায় তাহলেও দেশের বাজারে সাশ্রয়ী দামে জ্বালানি তেল পাবেন ভোক্তারা। সরকারকে ট্যাক্স ভ্যাট পরিশোধ করার পর বিপিসির পরিচালন ব্যয় নির্বাহ ছাড়া রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে
বিপুল পরিমাণ মুনাফার পেছনে ছোটার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক তামিম বণিক বার্তাকে বলেন, বিপিসির পেট্রোল অকটেন বিক্রিতে কোনো লোকসান নেই। ডিজেল বিক্রিতে তারা লোকসানের কথা বলে, অথচ লোকসান হয় কি না সেটা জানার সুযোগ নেই ভোক্তার। বিপিসির জ্বালানি তেল বিক্রিতে একটি মূল্য নির্ধারণ ফর্মুলা জারি করেছে জ্বালানি বিভাগ। সেই অনুযায়ী বাজারে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। স্বচ্ছতার জন্য হলেও বিপিসির জ্বালানি তেল বিক্রির ফর্মুলা নিয়ে বিইআরসির গণশুনানিতে আলোচনা করা যেতে পারে। তাহলে ভোক্তা জানতে পারবে তারা কোন পণ্য কত টাকায় কিনছে। স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে করা গেলে বাজারে জ্বালানি তেলের দাম কমানো সম্ভব। জ্বালানি তেল বিক্রি করে 2014-15 অর্থ বছরের পর থেকে মুনাফার ধারায় রয়েছে বিপিসি। ওই সময় থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত 47,500 কোটি টাকার বেশি মুনাফা করেছে সংস্থাটি। এর মধ্যে কেবল 2021-22 অর্থ বছরে 2,706 কোটি টাকা লোকসান হয়েছিল। বিপিসির জ্বালানি তেলের মূল্য নির্ধারণ ফর্মুলায় বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনের চেয়ে সবসময় 10 টাকা বেশি থাকবে অকটেনের দাম। যদিও বাজারে এখন ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 107 টাকা 75 পয়সায়, আর অকটেন বিক্রি হচ্ছে লিটার প্রতি 131 টাকা। এতে ডিজেলের চেয়ে দাম বেশি রাখা হচ্ছে 23 টাকা 25 পয়সা। এ বিষয়ে জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য হলো, অকটেন ও পেট্রোলে বিপিসির কোনো লোকসান নেই। ডিজেলে লোকসান হলে সেটিও পেট্রোল অকটেন দিয়ে পুষিয়ে নেওয়া হচ্ছে।